ভালো হবে কি ঠিক কিনা বলে। আগে তাকাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর রঙে আমাদেরকে রঙিন হতে হবে। বি কালারফুল বাই দি কালার অফ আল্লাহ, আল্লাহর চরিত্রে আল্লাহর রঙে আমাদেরকে রঙিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলকে আমাদের জীবনের আদর্শ বানিয়েছেন এবং আল্লাহ রাসূলের ব্যাপারে বলেছেন আল্লাহ তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আমি আপনাকে পুত পবিত্র উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যদি রাসূলের আদর্শ যদি অনুসরণ করি, রাসূল তার গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে না। আমরা যদি মিথ্যা কথা বলা বন্ধ করে দিই, সমাজটা এমনি ভালো হয় না। আমরা যদি রাসূলের আদর্শ অনুসরণ করি, তাহলে ধূমপান থেকে আমরা বিরত থাকবো, জেনা ব্যভিচার থেকে বিরত থাকবো, সুদ ঘুষ থেকে বিরত থাকবো, চুরি ডাকাতি থেকে বিরত থাকবো। তাহলে রাসূলের আদর্শ যে ব্যক্তি গ্রহণ করবে সে সুন্দর হবে, যে পরিবার গ্রহণ করবে সেও সুন্দর হবে, যে সমাজ রাসূলের আদর্শ গ্রহণ করবে সেই সমাজ সোনার সমাজে পরিণত হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহ রাসূলকেই আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য চেষ্টা করব। আমরা মিথ্যা, পরনিন্দা, গীবত, চগলখড়ি, কানাকানি, ফিসফিসানি এগুলো আমরা বন্ধ করি, একে অপরকে দোষারোপ করা বন্ধ করি। আলেম ওলামাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে দীর্ঘদিন পর, স্বাধীনতার পরে এখন বাংলাদেশের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আলেম ওলামাদের এই ঐক্যবদ্ধতা যদি নষ্ট হয়ে যায়, এরকম পরিবেশ আর পাওয়া যাবে কিনা আমাদের জানা নাই। আমাদের ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করতে হবে। সমাজ থেকে সকল প্রকার অন্যায় বিচার দূর করার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। শুধু নিজেই ভালো কাজ করবো, নিজেই নামাজ পড়বো, কাউকে দাওয়াত দিব না, এটা হবে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমত এবং কৌশল অবলম্বন করে সকল মানুষের মনের মাঝে ইসলামের সুমহান আদর্শর দাওয়াত পৌঁছে দিতে হবে, ঘরে ঘরে, ঠিক কিনা? আসুন আমরা সবাই আজকের এই মাহফিল থেকে উপকৃত হই। কুরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, একটা আয়াতের আর যদি তাফসীর হয়, একটা জোরে বলেন কিসে বল, কিসে বল? ঈমানের পাওয়ার। আল্লাহ তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কত সম্মান দিয়েছে। সব সাহাবায়ে কেরাম রাসূলের সামনে, সব সাহাবায়ে কেরাম মিল্লা একটা বিষয় সিদ্ধান্ত নিত, আর হযরত ওমর একাই একটা সিদ্ধান্ত নিত। কিন্তু দেখা গেছে হযরত ওমরের পক্ষে আয়াত নাযিল হয়ে গেছে। এই জন্য তাকে বলা হয় মেজাজে ওয়াহি। বুঝেন, ভালো করে বুঝেন কেমন সম্মান। মেজাজে ওয়াহি বলা হয় যে ওমরের মেজাজ